ছোটবেলায় একটা কবিতা পড়া ছিল। রাত থমথম, স্তব্ধ নিঝুম, ঘন ঘোর আঁধিয়ার, নিঃশ্বাস ফেলি তাও শোনা যায়, নাই কোথা সাড়াকার। রুগ্ন ছেলের শিয়রে বসিয়া একেলা জাগিছে মাতা, সমুখে তাহার ঘন কুজ্ঝটি, মহাকাল রাত পাতা। সবাই বলে আমাদের দেশ আক্রান্ত, আমি বলি আক্রান্ত আমরা। আমরা সেই রুগ্ন ছেলেটি, আর আমাদের মাথার কাছে একলা জেগে বসে রয়েছে আমাদের মায়ের মতো দেশ, বাংলাদেশ। তার সামনে মহাকালের মতো গভীর রাত। এই রাত তাকে পাড়ি দিতে হবে, বাঁচাতে হবে তার সন্তানদের। আমার বাংলাদেশ এক দুঃখিনী মা। আঘাত আসে আমাদের ওপর, বুক পেতে আমাদের বাঁচিয়ে দেয় আমাদের এই মাটি। এই যে বাঙালি জাতির বিরোধিতা করা দলগুলো, মানুষগুলো, তারা বারবার আমাদের হত্যা করতে চায়। তারা বারবার আক্রান্ত করে আমাদের মন কিংবা মস্তিষ্ককে। কিংবা তারা যখন উদ্ধত তলোয়ার নিয়ে দাঁড়ায় আমাদের মাথা কিংবা রগ কাটতে, ঢাল হয়ে দাঁড়িয়ে যায় আমার দেশ। সমস্ত আঘাত, অসম্মান নিজের গায়ে নিয়ে বাঁচিয়ে দেয় আমাদের। সেই রগ কাটার দল, সেই গ্রামীণ নামের শত্রুর দল কেটে কেটে টুকরো করে বিক্রি করে দিতে চায় দেশটাকে। কেউ তার আত্মা বিক্রি করে দিতে চায় একাত্তরের পরাজিত শক্তির কাছে, কেউ তার মস্তিষ্ককে বন্ধক রাখতে চায় সপ্তম নৌবহরের মালিকের কাছে। সব কষ্ট বয়ে নিয়ে চলে আমাদের এই সর্বংসহা বাংলাদেশ নামের মাটি। এই কবিতায় আরো দুটো চরণ আছে। পাণ্ডুর গালে চুমো খায় মাথা, সারা গায়ে দেয় হাত, পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তার স্বাদ। যতবার আমরা মুষড়ে পড়ি ক্লান্তিতে, যতবার ভয় পেয়ে আহত পাখির মতো ছটফট করি আশাভঙ্গের বেদনায়, যখন কোনো এক অলৌকিক গণতন্ত্রের আশায় জন্ম পরিচয় বলি দেয় আজন্ম সহচরেরা, তখন নিজস্ব সব বেদনা ভুলে জেগে থাকে একা এবং নিঃসঙ্গ এক কিশোরী বাংলাদেশ। বাংলাদেশের বয়স কত বলুন তো? অল্প বয়স্ক একটা মা। ৫৪ বছর, ৫৫ বছর একটা দেশের জন্য কিচ্ছু না। খুবই কিশোরী মাটি আমাদের। এই কিশোরী মাটি আমাদের শক্তি দেয়, সাহস দেয়, দেয় অনুপ্রেরণা। বন্ধুরা সব লাল হয়ে যায়, তবু তারা হৃদয়ে রক্তক্ষরণ বোঝে না। বোঝে শুধু মাটি। কোনো বিচার করে না, কোনো প্রশ্ন করে না, কোনো দোষ খোঁজে না। জানতে চায় না কোন সন্তান লাল বা কালো। তার দুয়ার সব সন্তানের জন্য অবারিত দ্বার। এই বাংলাদেশের আজকে বিজয়ী হবার দিন। আজকে মায়ের মুক্তির দিন। আজ যতবার জয় বাংলা বলেছি কিংবা বলবো, ততবার জানি মায়ের মুখে স্মিত একটা হাসি আসবে। তাকে জয়মাল্য দিচ্ছি বলে? না, তার মুখে আসবে সেই তৃপ্তির হাসি, কারণ তারা জানে জয় বাংলা বলে আমরা নিজেরাই, তার সন্তানেরাই শক্তি পাই। সন্তান দুমুঠো ভাত বেশি খেলে মা যেভাবে আনন্দিত হয়, আজকে আমরা জয় বাংলা বলছি বলে, নিজেদের ভেতরে শক্তি পাচ্ছি বলে বাংলাদেশ নামের মাটি সেরকমই আনন্দিত হচ্ছে। তার নিজের হয়তো ঠিকঠাক খাওয়া হয়নি কোনোদিন, কিংবা কত দীর্ঘদিন, তবু যেন কখনো ক্ষুধার্ত তিনি বোধ করেন না, কারণ তার সন্তান আমরা দুধে ভাতে রয়েছি বলে। আজ ১৬ই ডিসেম্বর, আজ বিজয় দিবস। আজ আমি আপনাদের কাছে কিচ্ছু চাইব না। আজ আমি আপনাদের কাছে কোনো অনুরোধ জানাবো না। শুধু একবার ভাবুন তো, সেই ১৯৭১ থেকে যে মাটি আমাদের আগলে রেখেছেন, যে মাটি আমাদের সরিয়ে রেখেছেন, বুক পেতে আদর করে রেখেছেন, দূরে রেখেছেন সব প্রতিকূলতা থেকে।
আমাদের কাছে সে মাটির কি কিচ্ছুই চাইবার নেই? জয় বাংলা।